ভাই এই ফোনটা নাকি অনেক বেশি ডিউরেবল। Oppo A5 Pro কেমন ডিউরেবল এটা ফালাই দেখি তো। এই গেছে রে। আরে এটা তো কিছুই হলো না। তাহলে এটাকে আরেকবার ফেলে দেখা যাক ভাঙে কিনা। না, এটা এখন পর্যন্ত ভাঙে নাই, ঠিকঠাক ভাবেই চলছে। Oppo A5 Pro এই ফোনটা শুধু ডিউরেবলই না, এটা দিয়ে চাইলে আপনি পানির নিচে ছবি এবং ভিডিও করতে পারবেন। তখন পানির নিচে ফেলে দেখি যে এটা বাঁচে কিনা। এই যেটা পানির নিচে ফেলে দিলাম, এখন আশা করি যে এটা পানির নিচে থাকলেও কিছু হবে না। এই যেটা পানির নিচ থেকে উঠানোর পরেও ঠিকঠাক ভাবেই কাজ করতেছে এবং কোনো প্রকার সমস্যা হয় না। এখন যদি ক্যামেরা অন করি তাহলে দেখবেন যে এটার ক্যামেরাও কিন্তু ঠিকঠাকই কাজ করে। এই যে ক্যামেরাও কিন্তু ঠিকঠাক ছবি উঠতেছে। এটাকে সারা রাত ফ্রিজে রেখে দেখেন যে বরফ করে ফেলেছি, এখনো কিন্তু এটার ভিতরে ফোনটা রয়েছে। এখন এই ফোনটাকে এই ছাদের উপর থেকে ফেলবো, ফেলে দেখবো যে এটা ভাঙে কিনা, আর বরফ করার পরে এটা এখনো বেঁচে আছে কিনা। এই বরফ সহ ফোনটাকে এখন নিচে ফেলে দেখবো যে কি অবস্থা। এই যে এই ফোনটা দেখেন যে এখন পর্যন্ত কিন্তু ঠিকঠাক ভাবেই চলতেছে। এই যে এটা আনলক করার জন্য অপশন আসছে, তো এখন যেহেতু ভাঙে না, এটাকে আমরা ডিরেক্ট শুধুমাত্র ফোনটাকে এই ছাদের উপর থেকে ফেলে দেখি যে ভাঙে কিনা। আগে তো বরফ সহ এটাকে নিচে ফেলছি, এখন শুধুমাত্র ফোনটাকে ফেলে দেখবো যে এটা ভাঙে কিনা। এই ছাদের উপর থেকে পড়ে যাওয়ার পরে কিন্তু এটা এখনো ভাঙে না। আমরা যদি কভারটা খুলে দেখি তাহলে বুঝতে পারবো যে ব্যাকশেল ভেঙে গেছে কিনা। এই যে ব্যাকশেলটাও কিন্তু এখন পর্যন্ত অক্ষত রয়েছে। যেহেতু এই ফোনটা নিচে পড়ে ময়লা হয়ে গেছে, এটাকে একবার ক্লিন করে দেখা যাক। যেহেতু এই ফোনটাকে আমি কভার সহ ছাদের উপর থেকে ফেলি, যার কারণে কভারের যে কর্নারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভালো পরিমাণে ডেন্ট আসছে। যখন আমি টেবিলের উপরে কভার ছাড়া এটাকে ফেলি তখন কিন্তু এই কর্নারগুলোতে আবারও কিছু ছোটোখাটো ডেন্ট আসছিল। এই যে দেখেন যে কিছু ডেন্ট আসছে। তাছাড়া খুব মেজর কোনো ইস্যু হয় না এবং এটার মধ্যে এখনও ডিসপ্লেটা খুব ভালোভাবেই কাজ করতেছে, সব কিছুই ঠিকঠাক কাজ করতেছে। এত সময় ধরে এটা পানির নিচে থাকার পরেও এটার ক্যামেরা খুব ভালোভাবেই কাজ করছে। তার মানে বোঝাই যাচ্ছে Oppo A5 Pro এই ফোনটা খুবই ডিউরেবল এবং এই ফোনটা ওয়াটারপ্রুফ বলতে পারেন, যে পানির নিচে গিয়েও খুব ভালোভাবে টিকে থাকতে পারে।